প্রিয় দর্শক, কিভাবে আপনি আপনার ফোনের ওয়ালপেপার চেঞ্জ করবেন? এটা করার জন্য আপনাকে আপনার ফোনের ডিসপ্লের যেকোনো ফাঁকা জায়গায় আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখলে পরে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার। এখানে ওয়ালপেপারের উপরে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার শো করা আছে আপনার। ওকে? অথবা আপনি যদি চান যে আপনি অনলাইন থেকে ওয়ালপেপার ডাউনলোড করবেন, তাহলে এখান থেকে অনলাইন ওয়ালপেপারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখেন এখানে অনেকগুলো ওয়ালপেপার শো করবে। এখানে আমার বর্তমানে ডাটা চালু নেই, এজন্য শো করাচ্ছে না। ওকে? তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এআই ওয়ালপেপার, এআই দিয়ে নতুন ওয়ালপেপার আপনি তৈরি করতে পারবেন। ওকে? এখানে আমার ইন্টারনেট নেই, এজন্য এটা দেখাচ্ছে না। তো এখান থেকে আমরা যেকোনো একটা ওয়ালপেপার এখান থেকে পরিবর্তন করে দিই। ধরেন আমি এই ওয়ালপেপারটা সিলেক্ট করলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে যে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে ওয়ালপেপারটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লার। আপনি যদি এই ব্লার রাখতে চান, দেখেন এই কম বেশি এই যে আপনি যে ব্লার রাখতে চাচ্ছেন, তাহলে এটা কি পরিমাণ রাখতেছেন কম বেশি করলে পরেই আপনার এখানে ব্লার হয়ে যাবে ওয়ালপেপারটা। ঠিক আছে? তো আমি ব্লার চাচ্ছি না। আমি এজন্য এখানে শুধু অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে এখন আপনি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন কোথায় রাখবেন? ওয়ালপেপারটা আপনি শুধু আপনার হোম স্ক্রিনে রাখবেন নাকি যে লক স্ক্রিনে রাখবেন, অথবা ২ জায়গাতে রাখবেন? অর্থাৎ আপনি যখন লক থাকবে তখন আলাদা একটা ওয়ালপেপার শো করাবে, যখন লকটা খুলবেন তখন আলাদা একটা ওয়ালপেপার শো করবে। যদি এরকম চান তাহলে আপনাকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে। আর অথবা একটা ওয়ালপেপার যদি আপনি ২ জায়গাতে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বোথে সিলেক্ট করতে হবে। ওকে? তাহলে হচ্ছে যে সেটিংস ওয়ালপেপার, দেখেন আমার ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি এটা লক করি,